আচ্ছা, কি জানি অন পেজ এসইও কতদূর পর্যন্ত করানো হয়েছে আপনাদেরকে? চ্যাপ্টার 2 শেষ। চ্যাপ্টার লিংক অ্যাডের আগে পর্যন্ত। চ্যাপ্টার 2 র আপনার পর্যন্ত হয়েছে না? কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, এখানে ভাইয়া পরে দেখানো হয়েছে। হ্যাঁ নিচে যান, এই যে এইখান থেকে শুরু হবে এক্সটার্নাল লিংক। ইউজ এক্সটার্নাল হচ্ছে যে আউটবাউন্ড লিঙ্ক, হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক টু রিকোয়ার প্লিজ হেল্প। আচ্ছা, এখানে এক্সটার্নাল লিঙ্কটা সম্পর্কে বোঝাইছে যে আপনার হচ্ছে যে ওয়েবসাইট বা ব্লগ থেকে আপনি যে লিঙ্কটা প্রোভাইড করবেন, মানে এক্সটার্নাল লিঙ্ক, দ্যাট মিনস হচ্ছে যে লিঙ্কটা আপনার ওয়েবসাইট থেকে বাইরে যাচ্ছে, যে লিঙ্কটা আপনি অ্যাড করবেন সেই লিঙ্কটা যেন ইনফরমেটিভ বা হচ্ছে যে হাইলি ইনফরমেটিভ হয়, আপনার হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্ক হয়। দ্যাট আপনার হচ্ছে যে যদি একটা ইনফরমেশন রিলেটেড থাকে, হচ্ছে যে ব্লগ থাকে বা ওয়েবসাইট থাকে, সেখানে আপনি একটা নির্দিষ্ট অংশ আর্টিকেল একটা নির্দিষ্ট অংশ দিলেন, দেওয়ার পর হচ্ছে যে সেই অংশটুকু করার পর হচ্ছে যে ফর মোর ইনফরমেশন গো দেয়ার, আপনি সেখানে যদি উইকিপিডিয়া দেন তাহলে কিন্তু আপনার এক্সটার্নাল লিঙ্কটা উইকিপিডিয়াতে গেল, যেটা ইয়ার জন্য অনেকটা হবে, হেল্পফুল হবে। জাস্ট এই যে এখানে দেখি এক্সটার্নাল লিঙ্ক রেটেড পেজ হেল্প টু গুগল ফিগার আউট ইয়োর পেজ টপিকস। আছে এক্সটার্নাল লিঙ্ক আপনার গুগলকে করে দেয়, হচ্ছে যে ফিগার আউট করতে সাহায্য করে আপনার ওয়েবসাইটে কি সম্পর্কের উপর। ইটস অলসো শো গুগল দ্যাট ইয়োর পেজ ইজ হাব অফ কোয়ালিটি ইনফো, এবং এটা গুগলে জানায় দেয় যে আপনার হচ্ছে যে ওয়েবসাইটে ইনফরমেশন আছে, মানে অনেক বেশি ইনফরমেশন আছে, ইনফরমেটিভ ওয়েবসাইট আপনার, ঠিক আছে। তারপর it was a just theory that slope robot online, এখানে ranks and experiments see external link help to improve ranking। এখানে কি যে আপনার হচ্ছে যে ক্রিয়েট, আচ্ছা এখানে একটা एग्जांपल দিয়েছে যেটা আপনার এটা যে করে র্যাঙ্কিং এ সাহায্য করে, তার একটা এক্সপেরিমেন্ট চালাইছে। আপনারা যদি ক্রিয়েট 10 ওয়েবসাইট above the website linked out authority site লাইক অক্সফোর্ড ইউনিভার্সিটি, তারা 10টা ওয়েবসাইট তৈরি করছে যার মধ্যে 5টা আপনার অথরিটি সাইটের সঙ্গে এক্সটার্নাল লিঙ্ক করছে। অন দা আদার হাফ নো এক্সটার্নাল লিঙ্ক, অন্য সাইটগুলোতে কোনো লিঙ্ক আপ করেনি। 10টা সাইটের মধ্যে 5টা এটা আউট হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্কিং যেটা করছে, মনে করেন যেগুলো অথরিটি সাইট, মনে করেন আইডি ডিএপিএস সাইটগুলো না আছে, যেটা যে ইনফরমেশন টাইপের যেগুলোতে বেশি থাকে, সেগুলাতে 5টা করছে আপনার হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্ক করছে, 5টায় এক্সটার্নাল লিঙ্ক করে। এই সার্চ রেজাল্ট, এই যে দেখেন সার্চ রেজাল্ট এখানে করছে হচ্ছে এখানে কি দিয়েছে আউটগোয়িং স্ট্যান্ডার্ড, হচ্ছে আউটগোয়িং লিঙ্ক, এখানে নো আউটগোয়িং লিঙ্ক, মানে এক্সটার্নাল লিঙ্ক আপনার আছে যে এটাতে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা আছে, এটাতে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা নাই। আচ্ছা এখানে দেখে একটা পেজেরই মেবি দিয়েছে, এখানে এক্সটার্নাল লিঙ্ক গুলো প্রথম দিকে চলে আসছে, এই যে 10 রেজাল্ট সবগুলোতে এক্সটার্নাল লিঙ্ক যেগুলো আছে মানে অ্যাড আছে, সেগুলাই ফার্স্ট প্রথম দিকে আসছিল। তারপরে হচ্ছে যে দাদা এখন ঠিক আছে তো, কথা বলার সময় তো তুমি এইভাবে বলো শোনো ওর কাছে। আচ্ছা তারপর হচ্ছে আপনার অপটিমাইজ ইউআরএল পরে এসইও, ইউর স্ট্রাকচার শিট। এই যে এই জায়গাটা যেটা বোঝাইছে, আপনার যে একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটটা তৈরি করছেন বা যে ব্লগ সাইটটা তৈরি করছেন, সেটার ইনফরমেটিভ, এই যে মনে করেন ভাই সোহেল ভাই, যেটা কথা কি আমার শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, আচ্ছা এই যে সোহেল ভাই একটা ডিজিটাল মার্কেটিং এর উপর ব্লগ তৈরি করছে, বা হচ্ছে যে কামাল ভাই সেদিন হচ্ছে যে সেলফ ইমপ্রুভমেন্টের উপর একটা ব্লগ তৈরি করছে। এই ব্লগে যে আর্টিকেলটা পোস্ট করবে, এই পোস্ট আর্টিকেলের শেষে যদি হচ্ছে যে মোর ইনফরমেশন টু গ্যাদার মোর ইনফরমেশন গো দেয়ার বা ক্লিক হেয়ার, সেখানে হচ্ছে যে লিঙ্ক আপ করে দিলেন। মনে করেন একটা সেলফ মোটিভেশনাল একটা ছিল, পোস্ট আর্টিকেল আপনি করছেন, পোস্ট করছেন,
সেটা থেকে আরো বিস্তারিত জানার জন্য আপনার উইকিপিডিয়ার একটা পেজ দিয়ে দিলেন, ঠিক আছে, বা হচ্ছে যে কোনো হচ্ছে যে প্রসিদ্ধ ভার্সিটির হচ্ছে যে ওয়েবসাইটে এরকম একটা আর্টিকেল আছে, সেটাতে দিয়ে দিলেন, যেটা আপনার র্যাঙ্কিং এর ইয়ার জন্য ইয়া করে, এখানে সেটাই বোঝাচ্ছে বারবার, ঠিক আছে। যেটা হচ্ছে যে এই যে আপনার হচ্ছে যে they create 10 website about the website linked out authority site আপনার উইকিপিডিয়ার মতো বিভিন্ন ইউনিভার্সিটি অথরিটি সাইটগুলোর সঙ্গে লিঙ্ক আপ করে দেওয়া, যেটাতে গুগলকে সাহায্য করে আপনার সাইটটা কি রিলেটেড। কারণ একটা জিনিস চিন্তা ভাবনা করেন, হচ্ছে যখন আপনার ইয়াটা কি বলে হচ্ছে যে আপনার হচ্ছে যে সাইটটা লিঙ্ক আপ করলে, এক্সটার্নাল লিঙ্ক আপ করলেন একটা সেলফ মোটিভেশনাল পোস্ট উইকিপিডিয়ার অথবা হচ্ছে কোনো ইউনিভার্সিটি, তার মানে গুগল ওই সাইটটা তো গুগলের কাছে অপটিমাইজ করা আছে, ওই পোস্টটা কি টাইপের সেটা কিন্তু গুগল জানে। তো আপনি যখন ওটার সঙ্গে এক্সটার্নাল লিঙ্ক আপ করলেন, তখন গুগল বুঝতেছে না এটা সেম ক্যাটাগরি, মোর ইনফরমেশনের জন্য এখানে পাঠিয়ে দেয়। দ্যাট মিনস আপনারটাও এরকম ইনফরমেশন আছে আপনার ওয়েবসাইটেও। অপটিমাইজ ইওর ইউআরএল ফর এসইও। আচ্ছা, optimize your URL for SEO. Your URL structure is an underrated part of on page SEO। আপনার ইউআরএল এর স্ট্রাকচারটা এটা একটা হচ্ছে আন্ডাররেটেড পার্ট অফ এসইও, যেটা বারবার বলতেছিলাম যে আপনার আমি প্রথম থেকেই বলছিলাম ট্রাই করবেন যে ইয়াতে ইউআরএল এ আপনার কিওয়ার্ড রাখা, ফোকাস কিওয়ার্ড রাখা, এখানেই সেই জিনিসটা ইয়ে করছে হচ্ছে যে কোনো ভাবে হোক আপনার এখানে ইউআরএল এ কিওয়ার্ড ইউজ করে। এই যে দেখেন এখানে Google recently structure used কথা where আটকায় আটকায় আসতেছে কেন জানি। কথা আটকে আটকে আসতেছে। দাঁড়ান একটু, তাহলে নেট চেঞ্জ করি। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, but even then the হচ্ছে terms that you use in your Google software হচ্ছে যে plus URL is mobile and desktop serve are now above the title tag। এখানে দেখেন এখানে কি করছে, backlinko.com হচ্ছে যে হাব এসইও ব্যাকলিংকস, আপনারা এই যেখানে দেখেন সেম ভাবে backlinko.com হাব এসইও, যদি কেউ এসইও দিয়ে সার্চ করে বা ব্যাকলিংক দিয়ে সার্চ করে, এই যে এখানে এসইও ইউজ করছে, এখানে এসইও ইউজ করছে, তাদের কি হচ্ছে যে লিংকের মধ্যে এসইও ইউজ করছে, যার কারণে কেউ যদি এসইও দিয়ে সার্চ করে এটা সার্চিং এ আপনার আসার সম্ভাবনা বেশি। So I would say URL actually more important now than before. With that, here is SEO friendly URL। আপনার SEO friendly make URL short। আচ্ছা, ইউআরএলটার ইয়া করতে হবে কিভাবে, হচ্ছে যে SEO friendly করতে হবে সেটা এখানে ইয়া করছে আপনার বলছে মেক ইউর ইউআরএল শর্ট, ইউআরএল কে যত শর্ট করবেন ততই সেটা SEO friendly হবে। যে তারপরে যেটা বলছিলাম যে ইনক্লুড এ কিওয়ার্ড ইন এভরি ইউআরএল, প্রতিটা ইউআরএল এর মধ্যে একটা কিওয়ার্ড ইউজ করা। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে আপনার ব্লগের হচ্ছে যে পোস্টে আপনি ইয়া ইউজ করবেন, কিওয়ার্ড ইউজ করবেন। আপনার যখন আমাদের সাধারণত কি বলে ব্লগে হচ্ছে যে টাইটেলটা করার ক্ষেত্রে সাধারণত টাইটেলের উপর বেস করে আমাদের হচ্ছে যে উপরে যে হচ্ছে কাস্টম লিঙ্কটা, পোস্টের কাস্টম লিঙ্কটা তৈরি হয়, তাই না? আমরা ব্লগের যে টাইটেলটা দেই, পোস্টের আর্টিকেলের যে টাইটেলটা দেই, সেই টাইটেলের উপরে কিন্তু আমাদের কাস্টম তৈরি হয়ে যায়, ইউআরএলটা তৈরি হয়ে যায়। হয়ে গেল ব্লগার টাইটেল অ্যাজ এক্সাম্পল দিই, এখানে আমি কিসের উপর ছিল, তো
আছে, এটাই করি, কিছু করবো না, জাস্ট এটাই পাবলিশ। এই যে দেখেন আপনার ইয়াটা যে তৈরি আমরা যে টাইটেলটা দিলাম, টাইটেলের এই যে দেখেন টাইটেলটা এটা কি ছিল, মেক মানি অনলাইন নিউজ। এটার জন্য একটা কাস্টম ইউআরএল তৈরি হয়ে গেছে, তাই না? ব্লগে সাধারণত এরকম যে আমাদের মূল ওয়েবসাইট হচ্ছে এটা, ঠিক আছে, মূল ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে এটা, পাশে আমরা যে পোস্ট করলাম সেটার সঙ্গে হচ্ছে মেক মানি অনলাইন নিউজ। এখানে এই জিনিসটাই করছে, দেখেন আপনার হচ্ছে যে ইনক্লুড এ কিওয়ার্ড ইন এভরি ইউআরএল। আমাদের কিওয়ার্ড যদি আপনার হচ্ছে যে মেক মানি অনলাইন হয়, সেক্ষেত্রে আমাদের পোস্টে মেক মানি অনলাইন রাখলাম। বা এখানে যে মেক মানি অনলাইন নিউজ কি কারণে দিলাম, কারণ হচ্ছে এটা ওয়েবসাইটটা নিউজ রিলেটেড, দ্যাটস ওয়াই আমরা এখানে নিউজ ইউজ করলাম। আমরা কিওয়ার্ডটা ইয়াতে সাইট থেকেই গেল, আপনার হচ্ছে যে কাস্টম লিঙ্কে থেকেই গেল, নতুন আমার লিঙ্কটা তৈরি হইলো, যেটা হেল্প করে ইয়াতে সার্চিং। এখানে দেখেন seriously that's it. For example, my guide to link building is optimized around the keyword link building, so I used keyword in my URL. এখানে কি হচ্ছে যে কিওয়ার্ড হচ্ছে লিঙ্ক বিল্ডিং, যার কারণে এই যে আপনার যে পোস্ট একটা আর্টিকেল পোস্ট করছে সেটাতে কাস্টম ইউআরএল আপনার লিঙ্ক বিল্ডিং ইউজ করছে, ঠিক আছে। That is not to say that URL should only have the keyword. It's perfectly fine to keyword to your URL. সেখানে বোঝাইছে যে আপনার হচ্ছে যে এটাই না যে আপনার ইউআরএলটা শুধু কিওয়ার্ড অংশটুকুই হবে, জাস্ট ইটস পারফেক্টলি আপনার হচ্ছে ইটস পারফেক্টলি ফাইন টু অ্যাড অ্যান এক্সট্রা ওয়ার্ড টু ইউর ইউআরএল। আপনার একটা বা দুইটা ওয়ার্ড আপনি ইউআরএল এ অ্যাড করতে পারেন। এখানে যেমন আপনার backlink.com হচ্ছে যে না মেইন ইউআরএল, সঙ্গে সাব ইউআরএল হিসেবে লিঙ্ক বিল্ডিং দিচ্ছে। আমরা যেমন এখানে হচ্ছে যে আমাদের মেইন ইউআরএল, আমাদের ব্লগের মেইন ইউআরএল কি ছিল, ওয়ার্ল্ড নিউজ, আমরা সঙ্গে দিলাম মেক মানি অনলাইন, ঠিক আছে। এই যে বাড়তি যে জিনিসটা ইউজ করছে সেটাই এখানে করছে আপনার ইউআরএল এখানে থাকলে সেটা ইফেক্টিভ বেশি হয়। এখানে দিচ্ছে ভিডিও মার্কেটিং, এখানে আপনার হচ্ছে যে আর ভিডিও মার্কেটিং গাইড দিয়ে দিছে হচ্ছে আর টু হ্যাভ ইউর কিওয়ার্ড কাম আফটার দ্য সাব ফোল্ডার, ভিডিও মার্কেটিং গাইড, ওয়াচ টাইম, ব্যাকলিংক। এটা তো স্যার যে কোনো কিছু পোস্ট করলে এরকম হয়, হ্যাঁ মানে ইউআরএল উপরে উঠে আসে। হ্যাঁ, এটা ইউআরএলটা উপরে উঠে আসে, এটা এই ইউআরএলটাতে তো বুঝতে হবে যে আপনার কিওয়ার্ডটা যেন থাকে। আচ্ছা আচ্ছা। এই প্রান্ত আচ্ছা, আমার চ্যাপ্টারটা হচ্ছে অপটিমাইজ ইউর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ট্যাগ। টাইটেল এবং ডিসক্রিপশন ট্যাগ অপটিমাইজ। In the chapter you will learn how to optimize your title and meta description for SEO. এই যে আপনাদের টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কিভাবে অপটিমাইজ করতে হবে সেটা আর কি করবে। অ্যাকর্ডিং টু দ্য গুগল, টাইটেল ট্যাগ still help a lot with your ranking, so that to optimize and same story with your description. Google may not use your description to understand the content on your page, but Scholar used to figure out which result to click on. আচ্ছা, এখানে কি বোঝাইতে চাইছে আচ্ছা, according to the Google, title and title tag still help a lot with your ranking. যে গুগলের অনুসারে টাইটেল আপনার র্যাঙ্কিং এর জন্য হেল্প করে, so that both optimization and its same story with your description. একই জিনিস ডিসক্রিপশনকে নিয়েও গুগল মে নট ইউজ ইউর ডিসক্রিপশন টু আন্ডারস্ট্যান্ড। গুগল আপনার ডিসক্রিপশন ব্যবহার করে না বুঝতে দ্য কন্টেন্ট অন ইয়ার পেজ, আপনার পেজে কি কন্টেন্ট আছে সেটা, বাট হচ্ছে সার্চার ইউজ ইট টু ফিগার আউট, কিন্তু যারা সার্চ করে তারা এটাকে ব্যবহার করে করতে
মানে খুঁজে বের করতে which result to click on। আচ্ছা, এখানে বোঝাইতেছে আপনার এই যে আমাদের যে মেটা ডেসক্রিপশন অংশটুকু ইয়ে করছে, আমরা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন অংশটুকু যে ইয়ে করছি, ফর এক্সাম্পল মেক মানি অনলাইন দিয়ে সার্চ করলাম, ঠিক আছে। এখানে মেক মানি অনলাইন দিয়ে সার্চ করলে আছে অ্যাড এ রেজাল্ট কেউ দেখবেন না, এগুলো গুগল অ্যাড দিয়ে যান। আপনার এই যে এখানে টাইটেল ট্যাগ, আমাদের মূল টাইটেলটা এবং হচ্ছে যে এই যে মেটা ডেসক্রিপশনটা যেটা আপনাদেরকে অ্যাড করতে বলছিলাম, এই যে মেটা ডেসক্রিপশনটা, এটা এরা বোঝাচ্ছে যে এটা হয়তো গুগলকে বোঝাইতে ইয়া করে না, কি জানি সাহায্য করে না যে আপনার হচ্ছে যে সাইটটা কি বিষয়ের উপর, কিন্তু এটা যারা আমরা সার্চ করি, যারা এটা হচ্ছে যে আপনার এই যে মেক মানি অনলাইন দিয়ে সার্চ করলাম, তাদেরকে এটা হচ্ছে যে খুঁজে বের করতে সাহায্য করে আপনার সাইটটা আসলে আপনার হচ্ছে যে এই রিলেটেড কি না, ঠিক আছে। এই জিনিসটা এখানে বোঝাইছে। আপনার মেটা ডেসক্রিপশনটা এই জন্য বারবার বলছিলাম যে অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে এখানে এখানে দিচ্ছে ফন্ট লোড ইওর টাইটেল ট্যাগ। ইন মাই ওপিনিয়ন ইওর টাইটেল ট্যাগ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন পেজ এসইও ফ্যাক্টর। টাইটেল ট্যাগটা আপনার অন পেজ এসইও ফ্যাক্টরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেদিন রাত্রের মধ্যে তো আলোচনা করাই হয়েছিল যে আপনার ভাই বলছিল যে আপনার হচ্ছে যে কিওয়ার্ডের ব্যবহার টাইটেলে হেডার 1, হেডার 2, হেডার 3, 4, 5, 6 পর্যন্ত ইউজ করতে বলছে, যার কারণে টাইটেলের কিওয়ার্ডের ব্যবহারটা অনেক বেশি। এটা টাইটেলটা অপটিমাইজেশনটার জন্য বেশি টাইটেল ট্যাগ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন পেজ এসইও ফ্যাক্টর। এখন র্যাঙ্কিংটা সম্পূর্ণ অন পেজ এসইওর উপরেই ডিপেন্ড করে। That because your title tag gives search engine high level overview of what your page is about। টাইটেলটা আপনার হচ্ছে যে সার্চ ইঞ্জিনকে বুঝাইতে সাহায্য করে হচ্ছে যে আপনার ইয়াটা কিসের উপর, আপনার পেজটা কিসের উপর, ঠিক আছে। In my experience the closer keyword to the beginning of the title tag, এই যে যেটা বলছিলাম, in my হচ্ছে যে experience the closer the keyword is to beginning of the title tag, যে আপনার টাইটেল ট্যাগের প্রথম দিকেই পারতপক্ষে কিওয়ার্ডটা রাখতে। that more words it has with the সার্চ ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনের জন্য এটা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ হয় সার্চ ইঞ্জিনের জন্য। আপনার এই টাইটেল ট্যাগ যখন আপনি ইয়া করবেন, সেই যে মেক মানি অনলাইন যখন আমরা ইয়া করলাম হাউ টু মেক মানি অনলাইন, এখানে হাউ টুর পরেই মেক মানি চলে আসলো, যেটা টাইটেল ট্যাগ যেটা আপনার টাইটেলে যদি আপনার প্রথম দিকে চলে আসতেছে আমাদের মেইন কিওয়ার্ডটা, যেমন হাউ টু মেক মানি অনলাইন, এখানে মেক মানি কিন্তু প্রথম দুইটা ওয়ার্ডের পরেই থাকতেছে টাইটেলের মধ্যে। তো এটা গুগলের কাছে অনেক ভ্যালুয়েবল, মানে মোর ভ্যালুয়েবল হয়, এটার হচ্ছে যে গুরুত্ব বেশি দেয়। কিন্তু আপনার যদি একদম শেষের দিকে রাখেন, হচ্ছে যে মেক মানি অনলাইনটা মানে যদি আমাদের মেইন কিওয়ার্ডটা হয়, এটা যদি আপনার একটা টাইটেলের মধ্যে এটা শেষের দিকে থাকে, এমন একটা যে 10 easiest way to make money online, এখানে কত দূর মাঝে গেল না, 10 easiest way গেল, তারপরে টু মেক মানি অনলাইন আপনার মাঝের দিকে চলে গেল। তো এইটার থেকে আপনার হাউ টু মেক মানি অনলাইন এটা যে প্রথম দিকে থাকলো, এটাতে কিন্তু মেক মানি অনলাইনটা প্রথম সাইডে চলে আসে, আর ওখানে 10 ইজিয়েস্ট ওয়ে টু মেক মানি অনলাইন এটা মাঝ বরাবর চলে গেছে। তো গুগল প্রাধান্য দেয় কোনটাকে, আমরা যেটাতে মেইন কিওয়ার্ডটা আমাদের ফোকাস কিওয়ার্ডটা প্রথম দিকে আসতেছে সেটাকে বেশি প্রাধান্য দেয়, এটাকে হাইলি ভ্যালুয়েবল দেয়, যেটা র্যাঙ্কিং এর জন্য সাহায্য করে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের টাইটেলটাকে যতটুকু বিগিয়ে পারি আমরা আমাদের ফন্ট আমাদের ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে। এই যে এখানে ইয়া দিছে, এক্সাম্পল দিছে হচ্ছে যে ফন্ট লোড ইওর কিওয়ার্ড ইন ইওর টাইটেল ট্যাগ, এই যে কিটো ডায়েট দ্য কমপ্লিট গাইড, আচ্ছা এটা এখানে এনে দিতে। হ্যাঁ জি, মানে টাইটেল ট্যাগটা আবার শুরুতেই দিতে হবে আর কি, শুরুতেই দিতে হবে এমন কোনো কথা নাই, চেষ্টা করতে হবে আমাদের ফোকাস কিওয়ার্ডটা প্রথম দিকে নিয়ে আসতে, অলওয়েজ ট্রাই করতে হবে প্রথম দিকে নিয়ে আসতে হবে। মানে দরকার হলে আমরা টাইটেলটা একটু চেঞ্জ করে নিব, কিন্তু প্রথম দিকে রাখার চেষ্টা করব, যেটা বেশি গুরুত্বপূর্ণ হয়। এই যে দেখেন এখানে দিতে পারতো না দ্য কমপ্লিট গাইড অফ কিটো ডায়েট, মানে ফোকাসটা যাতে ভালো মতো হয়। হ্যাঁ, কিন্তু এখানে দিচ্ছে কিটো ডায়েট দ্য কমপ্লিট গাইড, কি কারণে? কিটো, কেউ যদি কিটো ডায়েট দিয়ে সার্চ করে
এটা আগে প্রাধান্য দিবে, যে এটা গুগল এটাকে প্রাধান্য দিবে কেন, এটা কিটো ডায়েটটা দিয়েই শুরু করছে, টাইটেলে কিটো ডায়েট অংশটুকু প্রথমের দিকে আছে, তার মানে এই হচ্ছে আর এই পেজটা বা এই আর্টিকেলটা সম্ভবত কিটো ডায়েট নিয়ে, ঠিক আছে। এটা কিন্তু এইভাবেও দেওয়া যাইতো, দ্য কমপ্লিট গাইড অফ কিটো ডায়েট বা দ্য কমপ্লিট গাইড অফ কিটো ডায়েট, কিন্তু এটা না দিয়ে প্রথম দিকে দিয়ে দিয়েছে যেন এটা বুঝতে সুবিধা হয় গুগলের এটা কিটো ডায়েটের উপরেই, ঠিক আছে। That is an example of my list of SEO tools. এই যে এখানে SEO tools the complete list 2019 update. Your keyword doesn't necessarily have to be in the very beginning of your title. এটা your keyword doesn't necessarily আপনার হচ্ছে যে এটা কি এটা একান্তই প্রয়োজন না যে এটা একদম ওপেনিং এ বা বিগিনিং এ, আপনার টাইটেলের বিগিনিং এ আপনার থাকতে হবে, কিওয়ার্ডটা থাকতে হবে। It doesn't always sense to do, but the closer of your title is font of your title tag, that's better. মানে এটা করতে যেটা বললাম একটু আগে আপনাদেরকে, যে প্রথমেই এই যে এখানে যেমন করছে কিটো ডায়েট দ্য কমপ্লিট গাইড, এটা প্রথমেই যে কিটো ডায়েটটা ব্যবহার করা হয়, মানে প্রথম স্টার্টিং হচ্ছে ওয়ার্ডটা একটা টাইটেলে যে প্রথম ওয়ার্ডটা, এটাই যে কিটো ডায়েট হইতে মানে ফোকাস কিওয়ার্ডটা হইতে হবে এমন কোনো নেই, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আপনার যেটাকে বলে হচ্ছে যে যত প্রথমে সম্ভব তত প্রথমে ইউজ করা। এই যে যেমন আমি বললাম না একটু আগে হাউ টু মেক মানি অনলাইন, এটা এখানে কিন্তু মেক মানি অনলাইন দিয়ে আমরা কি টাইটেলটা শুরু করিনি, আমাদের প্রথমে হাউ টু আছে, তারপর মেক মানি আছে, আমরা স্টার্টিং কিন্তু মেক মানি অনলাইন দিয়ে শুরু করলাম না, আমরা হাউ টু মেক মানি অনলাইন দিয়ে শুরু করলাম। দেন আপনার মেক মানি অনলাইনটা যত কাছে ইউজ করা যাবো, কারণ আমাদের ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে এখানে মেক মানি অনলাইন, তো মেক মানি অনলাইনটা আমাদের কাছে আসতেছে, যে এটাই এখানে বোঝাচ্ছে। The but closer your title is the font of your title tag, the better. আচ্ছা আজান দিচ্ছে, আমরা আজান শেষ করে আর একটা টিভি আইকন এনে আপনারা ইউজ টাইটেল ট্যাগ মডিফায়ার, আপনার টাইটেল ট্যাগ মডিফায়ার আবার প্রথম হচ্ছে ইউজ মডিফায়ার লাইক বেস্ট গাইড, তারপর হচ্ছে যে চেক লিস্ট ফাস্ট, তারপর রিভিউ ক্যান হেল্প ইউ আর র্যাঙ্ক ফর লং টেল কিওয়ার্ড, এই যে ভার্সনস অফ ইওর টার্গেটেড কিওয়ার্ডস, ঠিক আছে। আপনার যে বারবার বলছিলাম আমি লং টেল কিওয়ার্ড ইউজ করতে, লং টেল কিওয়ার্ডটা এই যে দেখেন এখানে সেটা বলছে ইউজ টাইটেল ট্যাগ মডিফায়ার, আপনার এই যে টাইটেল ট্যাগ মডিফায়ার এই যেটা আমরা একটু আগে যেটা বললাম যে হচ্ছে যে বেস্ট 10 ওয়ে টু হচ্ছে যে আর্ন মেক মানি অনলাইন, তো এইরকম হচ্ছে যে হচ্ছে যে মেইন কিওয়ার্ডের সঙ্গে আপনার যেটা টাইটেল ট্যাগ মডিফায়ার ইউজ করলে আপনার সেটা লং টেল কিওয়ার্ড হয়, হচ্ছে যে যেমন হচ্ছে যে মেক মানি অনলাইন বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, বেস্ট ওয়ে এখানে আমার হচ্ছে মডিফায়ার, আমাদের হইলো আপনার হচ্ছে যে টাইটেল ট্যাগে কিওয়ার্ডটা রাখা হইলো, সঙ্গে আপনার হইলো হচ্ছে যে আমার হচ্ছে যে টাইটেল মডিফায়ার ইউজ করাতে সেটা লং টেল হইলো, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে মেক মানি অনলাইন দিয়ে সে কেউ যদি সার্চ করে সেই অপশন আমাদের হচ্ছে যে পোস্টটা আসার পসিবিলিটি আছে, তারপর হচ্ছে যে যেমন হচ্ছে যে বেস্ট ওয়ে, তারপর আপনার মেক মানি অনলাইন এটা দিয়ে সার্চ করলেও আসবে, যার কারণে এরা হচ্ছে যে ইউজ টাইটেল ট্যাগ মডিফায়ার, এই মডিফায়ারগুলো ইউজ করতে বলছে। এই মডিফায়ারের মধ্যে বেস্ট গাইড, চেক লিস্ট ফার্স্ট, তারপর রিভিউ, এগুলো ইউজ করতে বলছে। এখানে দেখেন ফর এক্সাম্পল আওয়ার গাইড টু লার্ন এসইও ইনক্লুডস দ্য মডিফায়ার নিউ and the guide, এখানে হয় যে হাউ টু লার্ন এসইও ইনটু দ্য নিউ গাইড, আপনার হাউ টু লার্ন এসইও 2019 যে শেষে নিউ গাইড অ্যাড করে দিয়েছে, যে এটা হচ্ছে যে 19 হচ্ছে যে এসইও লার্নিং এর নতুন গাইড করছে, মানে হচ্ছে যে নিউ দেখলে তো মনে করেন এটা যদি মনে করেন হাউ টু লার্ন এসইও ইন 2020 নিউ গাইড দিয়ে দিতে, যদি আমরা দিতাম তাহলে হচ্ছে যে কেউ একজন যদি মনে করেন লার্ন এসইও 2020 দিয়ে আসতো, তাহলে কিন্তু এই যখন দেখবে যে নিউ গাইড অবশ্যই তখন ভাববে যে আসলে মডিফায়ার ইউজ করাতে এখানে নিউ গাইড মডিফায়ার ইউজ করা হয়েছে, যে একজন সার্চ করবে এটা হচ্ছে লার্ন এসইও 2020, আপনার সার্চ করে দেখলে যদি এটা 2020 সালে আপনার হচ্ছে যে নিউ গাইড, মানে অবশ্যই এসইওর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয়েছে, যার কারণে এটা নিউ গাইড নিউ ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই লিঙ্কটাই ঢুকি, এটা হচ্ছে সেটা সাহায্য করে অডিয়েন্স রিচ করতে এবং করতে হচ্ছে যে র্যাঙ্ক করতে।
that's why we rank for long tail version, which is like learn SEO, like learn SEO guide. Yeah, which is a long tail version ইউজ করছে, লাইক আপনার হচ্ছে যে লার্ন এসিও, এসিও যদি মূল কিওয়ার্ড থাকে দেন হচ্ছে যে লার্ন এসিও এবং লার্ন এসিও গাইড, এটা হচ্ছে যে লং টেল। দেখেন how can if in most was strategic then this, okay, I added the title tag modifier for SEO in the list keyword research tool আছে, না keyword research tools এ দেখি কি দিছে এটা। আচ্ছা, এটা যে ব্যাকলিঙ্ক or keyword research tools, get the free guide, যেখানে দেখি কি কি টাইপের ইয়া করছে। এই যে আচ্ছা, access the brain drain, আছে brain drains new SEO into the 2020 guide PDF ফাইল আছে, এটাতে আপনার PDF ফাইল ডাউনলোড ইয়া করছে। learn SEO guide keyword research tools, এই যে the best keyword research tools for SEO. Why so many pages would show up when people use terms like SEO keyword research tools? আপনার হচ্ছে যে যখন আমরা সার্চ করবো এসএও কিওয়ার্ড রিসার্চ টুলস, তখন অনেকগুলা রেজাল্ট শো করবে অ্যান্ড ইট ওয়ার্ক। এটা হচ্ছে দেখেন আপন এই যে এখানে টাইটেল ট্যাগ মডিফায়ার ইউজ করছে, দা হচ্ছে যে বেস্ট কিওয়ার্ড রিসার্চ টু 15 বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস, এটা এই যে বেস্ট কিওয়ার্ড মডিফায়ার। যখন আমরা হচ্ছে যে এসইও কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে সার্চ করব, তখন এই মডিফায়ার যুক্ত টাইটেল ট্যাগগুলো সার্চে আসবে। এই যে দেখেন আমরা একটু দেখি আসে কিনা। কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে দেখি, কিওয়ার্ড এনাদের কথা অনুসারে রিসার্চ টুলস, এই যে দেখেন এইচআরএফ এর আসছে 10 ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস, ঠিক আছে। এটা এই যে আপনার হচ্ছে যে 10 ফ্রি ইউজ করছে, এটা কিন্তু মডিফায়ার। আমরা কিন্তু সার্চ করছি কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে। আমরা এই যে 10 ফ্রি যেটা ইউজ করছে বা হচ্ছে এখানে যে বেস্ট টাইপের ইউজ করে বা 10 ফ্রি ইউজ করছে, এগুলো হচ্ছে যে মডিফায়ার। ফ্রি কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে যে ট্র্যাকিং টুলস, তারপরে যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস, এই ফ্রিটা হচ্ছে মডিফায়ার, এগুলো ইউজ করতে হবে। ইউনিক কিওয়ার্ড হচ্ছে যে তারপর হচ্ছে এই যে এখানে দেখেন আপনার কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যাকলিঙ্ক, এখানে আসছে কি আমরা যেটা সার্চ করছি এটাতে ব্যাকলিঙ্কের কোনো পোস্ট আসছে, এইচআরএফ, তারপর কিওয়ার্ড টুলস moz.com, নীল প্যাটেল, কিডব্লিউ ফাইন্ডার। নীল প্যাটেলের ব্লগগুলো ফলো করবেন, এগুলো হচ্ছে যে ফ্রিতে এই যে ব্যাকলিঙ্ক করা হচ্ছে, ফ্রিতে এত ভালো ইয়া কেউ দেয় না, হচ্ছে যে সোর্স কেউ দেয় না, খুব ভালো মানের একজন ডিজিটাল মার্কেটার। হচ্ছে যে বড় বড় মার্কেটার যারা আছে বা রিসার্চার যারা আছে, তারা হচ্ছে যে ফলো করার জন্য এনার হচ্ছে ইয়াগুলো ব্লগগুলো আনা হচ্ছে, ভিডিওগুলো দেখে নীল প্যাটেল স্যার, ঠিক আছে। দুনিয়াতে টাকলু মানুষগুলো একটু বেশি ইয়া হয়, সাকসেসফুল হয়, যার মধ্যে এইরকম একজনই, তাই না? ভিন ডিজেল, তারপরে হচ্ছে রক, সবগুলো হচ্ছে যে চান্দি চেলা। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতেছেন? সবাই কেন জেনে নিশ্চয়। জি ভাইয়া শুনতেছি। এগুলো একটা আর্ট। হ্যাঁ, সোহেল ভাই কি বললেন? টাক মাথা একটা আর্ট। হ্যাঁ, একটা আর্ট। আচ্ছা, যখন চুল পড়া শুরু করলো তখন আর উপায় না পেয়ে টাক করলেন, এটা একটা আর্ট নাকি? ওইটাই একটা কথা হচ্ছে, এখন যখন চুল পড়া শুরু করছে তখন একবার চান্দি চালা থাকলেই ভালো। আচ্ছা, এই যে দেখি এখন ইউজ ইউনিক কিওয়ার্ড রিচ মেটা ডিসক্রিপশন,
আপনার ইউনিক কিওয়ার্ড ব্যবহার করতে হবে, হচ্ছে যে মেটা ডিসক্রিপশনকে ভালো বা এবং তৈরি করতে। আচ্ছা, আমরা গুগল ট্রান্সলেট করলাম না, এরকম আর কি। মেটা হচ্ছে যে মেটা আপনার ইউনিক কিওয়ার্ডটা ব্যবহার করতে বলছে মেটা ডেসক্রিপশনটাকে একটু করতে, কি জানি ভালো করতে। গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজ। কিওয়ার্ড গুলো কি ভাই? হুম মানে কোনটার বিষয় ইউনিক কিওয়ার্ড গুলো, মানে যে বিষয়ে ইয়াটা ব্লগটা তৈরি হ্যাঁ, করছে সেই সেটার ইউনিক কিওয়ার্ড একটু মোটামুটি ইউনিক। অ্যাজ ইউনিক কিওয়ার্ড ইউজ দ্যাট মিনস হচ্ছে যে আপনার লং টেল কিওয়ার্ডটাকেই ইউনিক বেশি করা যায়। আপনার শর্ট টেলটা মনে করেন এসইও, যদি আপনার কিওয়ার্ডটা এসইও হয়, শুধু এসইও দিলে তো আপনার ইউনিক হচ্ছে না, কারণ এসইও সব থেকে একটা মনে করেন লার্ন এসইও, তারপর হচ্ছে 10 বেস্ট এসইও গাইড, মনে করেন হচ্ছে যে এসইও লার্নিং, এরকম সব কিওয়ার্ডের মধ্যে কিন্তু এসইওটার আপনার সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন আপনার বেশি। ঠিক আছে, যখন আপনি লং টেল ইউজ করবেন তখন কিন্তু মনে করেন হচ্ছে যে 10 বেস্ট ওয়ে টু লার্ন এসইও, ঠিক আছে, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, তো এই কিওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আপনার ইউনিক আছে, মানে এখানে তুলনামূলক একটু গতানুগতিক গুলো থেকে একটু আলাদা। এটা হচ্ছে যে ইউনিক, এই ডিসক্রিপশনে এইরকম ইউনিক কিওয়ার্ড ইউজ করতে বলছে। আচ্ছা এই যে গুগল রিসেন্টলি রিকমেন্ডেড, এখানে হচ্ছে যে অ্যাডিং ডিসক্রিপশন মেটা ট্যাগ টু ইচ অফ ইওর পেজ ইজ অলওয়েজ গুড প্র্যাকটিস। আপনার অ্যাডিং আছে, আপনার হচ্ছে যে একটা ডিসক্রিপশনে মেটা ট্যাগ ইউজ করা আপনার হচ্ছে যে প্রতিটা পেজের জন্য ভালো কিছু। অ্যান্ড গুগল রিসেন্টলি রিকমেন্ড দ্যাট দ্য রাইট ইওর ওন মেটা ডেসক্রিপশন। আপনাদের যে বলছিলাম, আমি বলছিলাম যে অন্যান্য ওয়েবসাইট বা ব্লগ, আমাদের কম্পিটিটর ব্লগগুলো থেকে আপনার হচ্ছে যে ডিসক্রিপশন নিতে, কিন্তু নিয়ে নিজের মতো করে লিখবেন, ওদের কাছ থেকে জাস্ট আইডিয়া নেবেন। এখানে দেখেন সেটাই বলছে গুগল রিসেন্টলি রিকমেন্ড। কথা আটকে যাচ্ছে ভাই। কথা আটকে যাচ্ছে, আচ্ছা দাঁড়ান, সমস্যা কি, একটা আটকে যাবে, আরেকটা আছে, আরেকটা আটকে যাবে, আরো একটা আছে। 1 2 3 4, এই যে একটা পাঁচটা আছে, কোনটা লাগবে? ঠিক আছে, এখন কথা ঠিক আছে। তাও যেন আপনাদের সমস্যা না হয়। বলছি অ্যান্ড গুগল রিসেন্টলি রিকমেন্ড দ্যাট ইউ রাইট ইউর ওন মেটা ডিসক্রিপশন। আমি বলছিলাম যে আপনারা কয়েকটা জায়গা থেকে আইডিয়া নেবেন, যে আমাদের কম্পিটিটরগুলো যারা আছে তাদের মেটা ডিসক্রিপশনগুলোতে আইডিয়া নিয়ে আপনার নিচে থেকে লাগবেন, কারণ ইউনিক কোনো কিছুই সবাই পছন্দ করে। ঠিক আছে, কমন কিছুই কেউ পছন্দ করে না, সবাই চায় যে হচ্ছে যে তার জিনিসটা ইউনিক হবে। দোকানে গেলে দেখবেন যে যে শার্টটা আপনার বেশি বিক্রি হয়েছে, সে শার্টটা যে সুন্দর হইলেও আপনি কিনবেন না, মানে ওই শার্টটা পরে আমি বের হইলে দেখবো যে অন্য একজনের গায়ে একই শার্ট, তখন একটা দেখাবে, কেমন জানি দেখাবে যে ওর গায়ে একই শার্ট, আমার গায়ে একই শার্ট, এটা কেমন দেখায়। এই জন্য সবাই চায় যে ইউনিক একটা জিনিস যেটা অন্যদের গায়ে থাকবে না। এরকম হচ্ছে যে গুগলও চায় আপনার ইউনিক কোনো কিছু ইউজ করেন, গুগলও সেটাই পছন্দ করে। আপনি যে মেটা ডিসক্রিপশন ইউজ করবেন সেটা যেন ইউনিক হয়, যেন কপিরাইট না, অন্য কোনো চুরি করে নিয়ে আসা যাবে না। আপনি আইডিয়া নিতে পারেন অন্যগুলো থেকে, কিন্তু অন্য কোনোখান থেকে কপি পেস্ট মারা যাবে না। গুগল এখন হচ্ছে যে ইয়াটাকে সব থেকে বেশি প্রাধান্য দেয় আপনার ইউনিক কন্টেন্টটাকে। আচ্ছা, আচ্ছা, even though Google can হচ্ছে যে override them in their own script on that because Google meta description help your result stand out, which can boost your CTR, click through rate. Google John Mueller said Twitter that is the better not to leave meta description blank. এই যে এখানে করছে ইউনিক লেখছে আপনার হচ্ছে যে গুগল জন মুলার সেট যে বলছে টুইটারে বলছে দ্যাট দ্য বেস্ট নট টু লিভ ইওর মেটা ডিসক্রিপশন ব্ল্যাঙ্ক। আপনার মেটা ডিসক্রিপশন ব্ল্যাঙ্ক রাখা যাবে না, হচ্ছে যে ইনস্টেড হি সেড ট্রাই টু ফিল দেম আউট বিকজ ইউ নো ইওর কন্টেন্ট বেস্ট। ঠিক আছে, আপনি সেটাকে ফিল করতে বলছে, কারণ আপনার কন্টেন্টটা আপনি ভালো করে জানেন যেটা কি, এবং সেটা থেকে ইউনিক কথা বলছে। মানে আপনি একটা কন্টেন্ট লিখলেন আপনার ব্লগে, অন্য একটা কন্টেন্ট থেকে আপনি মেটা ডিসক্রিপশন নিয়ে আসবেন, কিন্তু এক হবে না, কারণ আপনি যেটা কন্টেন্ট আপনার ওয়েবসাইটে দিয়েছেন সেটা সম্পর্কে আপনি জানেন,
অন্যের একটা ওয়েবসাইটে সে কন্টেন্ট দিচ্ছে, সেই রিলেটেড মেটা ডিসক্রিপশন দিচ্ছে। এখন তার সেটা আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করছি, কম্পিটিটরের ব্লগগুলো দেখছি, এখন সেখান থেকে যদি আমরা কপি করে নিয়ে আসি, ঠিক আছে, আমরা মনে করেন হচ্ছে যে সেখানে আমরা মনে করেন মেক মানি অনলাইন দিয়ে সার্চ করে একটা হচ্ছে যে ওয়েবসাইট থেকে মেটা ডিসক্রিপশনটা অনেকজন কপি করে নিয়ে আসা বসছিলাম, কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু আমরা খুব ভালো করে পড়তেছি না, ঠিক আছে, ও কন্টেন্ট কি ইউজ করতেছে বা কি না ইউজ করতেছে, আপনার মেক মানি অনলাইনে কতগুলো ওয়ে ইউজ করতেছে না করতেছে, সেগুলো কিন্তু আমরা বুঝে উঠতে পারতেছি না, কারণ ওর ওর ব্লগটা আমরা সেভাবে জানি না। কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু আপনি নিজে জানেন যে আপনার আসলে মেক মানি অনলাইনে কতগুলো ওয়ে ইউজ করছে বা এটা মূলত কোন কোন সেক্টরটা ইউজ করতেছে, তো সেটার উপর চিন্তা করে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের দিতে পারবেন, মেটা ডিসক্রিপশন লিখতে পারেন। কিন্তু তারটা কপি করে নিয়ে আসলে তার কন্টেন্ট যেহেতু আপনি করতেছেন না, তারটা আর আপনারটা যে সিমিলার সেটা কিন্তু আপনি করতে পারতেছেন, আইডেন্টিফাই করতে পারতেছেন না, যার কারণে কিন্তু এটা ইউনিক হচ্ছে না। ওটা এটা একই হচ্ছে কপি, দ্বিতীয়ত হচ্ছে আপনার হচ্ছে যে কন্টেন্টের সঙ্গে আপনার মেটা ডিসক্রিপশনটা মিলতেছে না, কারণ ওর ব্লগ আর আপনার ব্লগ যে একই হবে সেটার কোনো নিশ্চয়তা নাই। এই কারণে এটা আপনার ব্লগ থেকে ইউনিক, একটু ক্রিয়েটিভিটি খাটায় ইউনিক জিনিসটাকে বের করতে হবে, ঠিক আছে। A good meta description boosted your হচ্ছে যে অর্গানিক সিটি, আর আপনার একটু ভালো মেটা ডেসক্রিপশন হচ্ছে যে আপনার ক্লিক থ্রু রেট বৃদ্ধি করে। কি কারণে? আপনার হচ্ছে যে আমরা যখন গুগলে সার্চ করব, এখানে দেখেন মেক মানি অনলাইন দিয়ে সার্চ করলাম, ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা একটা জিনিস এখানে দেখেন, এখানে একটা জিনিস করেন, দেখেন মেক মানি অনলাইন দিয়ে আমরা সার্চ করছি, এই জিনিসটা আসছে, এটা কিন্তু তার মেটা ডেসক্রিপশন। এখানে কি কোথাও আছে মেক মানি অনলাইন লেখা আছে? নাই, এখানে মেক মানি অনলাইন লেখা নাই, এখানে একটা আছে, এখানে একটা আছে। কথা হচ্ছে যে এগুলোর উপরেও কেন এটা আসলো, কি কারণে? এটা অ্যাড, গুগলে পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালাইছে, যার কারণে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন কি থাকুক এটা কিন্তু প্রথম দিকে দেখাচ্ছে, গুগল সাজেস্টেড দেখাচ্ছে, কিন্তু নিচে দেখেন অ্যাড ছাড়া যেগুলো আছে, এই যে আর্ন মানি আপনার আছে, এই যে দেখেন মেক মানি অনলাইন আছে, সেম জায়গায় মেটা ডিসক্রিপশনটা কতটুকু ইম্পর্টেন্ট, এটাতে এই যে ক্যান মেক মানি অনলাইন, এখানে আপনার ডিসক্রিপশনের পেছনে আছে, যেটা যখন আমরা এই যে দেখেন এখানে কি কারণে আমরা করব না, এখানে যে অনলাইন ইস্যুটা করতে বলছে যে মেটা ডিসক্রিপশনে পারতপক্ষে প্রথম আমরা যেটা এর আগে আলোচনা করছিলাম, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে ইউজ করা হচ্ছে যে আপনার আমাদের ফোকাস কিওয়ার্ডটা ইউজ করা। যখন 100 ওয়ার্ডের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতেছি, তখন কিন্তু আমাদের এই জিনিসটা সামনে চলে আসতেছে, মেটা ডিসক্রিপশন সামনের দিকে চলে আসতেছে, এটা কিন্তু আমার নজরে পড়তেছে বা এটা কিন্তু করতেছে। কিন্তু আমরা একজন ভিউয়ার হিসেবে যখন ঢুকবো, যখন দেখতেছি আমরা এখানে আছে আর্নমানি অনলাইন, এখানে আছে, অবশ্যই এর ওয়েবসাইটে আর্নমানি অনলাইন সম্পর্কে, মেক মানি অনলাইন সম্পর্কে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে, অবশ্যই সেখানে আমরা যেতে পারি। যে যখন দেখবো না এটা আসলে যে মেটা ডিসক্রিপশনে এরকম কিছু নাই, তখন কিন্তু আমরা সেটাতে করবো, আদৌ কি সে তার ওয়েবসাইটটা এই রিলেটেড কিনা বা কিনা, তখন কিন্তু আমরা কনফিউজ থাকবো। যার কারণে এটা এই মেটা ডিসক্রিপশনে যত প্রথম দিকে সম্ভব তত আপনার এই যে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করা বেটার। এটা দেখেন ম্যাক্সিমাম আমরা ইউজ করছি, এই যে দেখেন মেক মানি অনলাইন, এই যে দেখেন মেক মানি অনলাইন, এই যে মেক মানি অনলাইন, বুঝতে পারছেন? এটা প্রতিটা জায়গায় পুঙ্খানুপুঙ্খানুভাবে গুরুত্বপূর্ণ হয়, কারণ প্রতিটা সার্চ ইঞ্জিনগুলো এখানে যেগুলো বলছে, এখানে যেটা বলছে সবগুলাই দেখেন এখানে গুগল সার্চ করলে, এই পোস্টটা যে কতদিন আগে সেটাও আসছে না, বাট এইখানে যে আপডেটটা দিয়েছে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে আসতেছে, প্রতিটা সার্চ যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশন মোতাবেক সার্চ রেজাল্টটা কিন্তু প্রতিবার আসতেছে। আমি কিন্তু বারবার গুগল সার্চ করে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এখানে কথাগুলো আসলে ঠিক কিনা, আছে কিনা। এখানে ইউনিক মেটা ডিসক্রিপশন ইউজ করতে হবে এবং সেটাতে ফোকাস কিওয়ার্ডটা ইউনিক মেটা কিওয়ার্ড প্রথম দিকে ইউজ করতে হবে।
এই যে ডিসক্রিপশন টেমপ্লেট ইজ রিকমেন্ডেড, একটা ডিসক্রিপশন টেমপ্লেট রিকমেন্ড আছে, এই যে এখানে কিছু মেটা ডিসক্রিপশন টেমপ্লেট রিকমেন্ডেড, ডিসক্রিপশন টেমপ্লেট রিকমেন্ডেড মেটা ডিসক্রিপশন ফর্মুলা, this is a web page title tag on page SEO anatomy of হচ্ছে যে perfectly optimized page much a backlink on page SEO. You also want include your keyword once in your description. Why? আপনার হচ্ছে যে কিওয়ার্ডটা আপনার ডেসক্রিপশনে ব্যবহার করতে বলছে অন পেজ এসিও এর জন্য, কেন? বিকজ গুগল হচ্ছে যে বোল্ড টার্মস দ্যাট is the person. আচ্ছা, এখানে দেখলে আমরা ইয়ে করবো, এই ইয়াটা হচ্ছে যে কি জানি, আমরা পেজটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। এখানে দেখেন এসইও টুলস দিয়ে সার্চ করছে, আপনার এসইও টুলস আপনার টাইটেল ট্যাগে আছে, এই যে দেখেন মেটা ডিসক্রিপশনে আছে, এবং এই যে যে আপনার বাড়তি করে যে একটু আগে যেটা আলোচনা করলাম যে আপনার হচ্ছে যে লিঙ্কের মধ্যে রাখা, এই যে সেখানে লিঙ্কের মধ্যেও রাখছে, যার কারণে আপনার এটা কিন্তু সার্চিং আসতেছে, ঠিক আছে। again this can give you the হচ্ছে যে নিচটা হচ্ছে যে লিটল সিটি আর বাম, আপনি যখন এটা আসবে তখনই মনে করেন যখন আমরা সার্চ করলাম এরকম মেক মানি অনলাইন আসলো, তখনই কিন্তু মানুষ এটাতে ক্লিক করবে বেশি, এর পরে যেগুলো আসছে সেগুলোতে তখনই কিন্তু ক্লিক করবে বেশি যখন আমাদের ডিসক্রিপশনে কিওয়ার্ড আছে, ইয়া কিওয়ার্ড আছে। দ্যাট মিনস হচ্ছে যে গুগলও বুঝতে পারতেছে আমার ব্লগটা মেক মানি অনলাইনের উপর, একজন অডিয়েন্স এসে দেখতে পারতেছে আমার ব্লগটা, যেহেতু আমাদের মেটা ডিসক্রিপশনে আমাদের ইয়া আছে, মেক মানি অনলাইন আছে, যেহেতু অডিয়েন্সও বুঝতে পারতেছে এই ওয়েবসাইটটা বা এই ব্লগটা আমাদের মেক মানি অনলাইনে, তখন কিন্তু সেটাতে ক্লিক করবে, আর ক্লিক করলে আপনার ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে। বুঝতে পারছেন? এখন আপনাদের হচ্ছে যে ব্লগের মধ্যে যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো পড়া হলো অন পেজ আমাদের চ্যাপ্টার 2 এবং 3 তে। ভাই জি ভাই।